শত শত বছর আগে জাপানের দূরের গ্রামগুলোর নদী ছিল শান্ত, কিন্তু নদীর নিয়ে মানুষের কল্পনা ছিল ভয়ঙ্কর। নদীর পানির নিচে লুকিয়ে ছিল এক রহস্যময় প্রাণী, যার নাম ছিল কাপা। ছোট বাচ্চারা নদীতে খেলতে গেলেই মা বাবারা বলতেন, সাবধান, কাপা দেখছে। কিন্তু কে বা কী ছিল কাপা? সো আজকের ভিডিওতে আমরা কাপা সম্পর্কে জানতে যাচ্ছি। লোকেরা বলে কাপা হলো অর্ধ মানুষ আর অর্ধ কচ্ছপ। পিঠে শক্ত কলস, উপরে একটি ছোট থালা যেখানে পানি থাকে। এই পানি ছিল তার শক্তির উৎস। যদি পানি পড়ে যায়, কাপা দুর্বল হয়ে যায়। সে নদীতে বসে থাকতো, ধীরে ধীরে পানির মধ্যে উঠে আসতো এবং যে কোনো মুহূর্তে মানুষকে লক্ষ্য করত। একদিন এক রাতে ছোট ছেলে হিরো নদীর ধারে খেলছিল। হঠাৎ পানির ভিতর থেকে একটি ছায়া ধীরে ধীরে উঠে এলো। দুটি হলুদ চোখ চকচক করছিল, চামড়া সবুজ, মাথার থালা হালকা জল ভরা। ছেলে স্থির হয়ে গেল কাপাকে দেখে। কাপা শুধু তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে আক্রমণ করল না। লোককথায় বলা হয়, যারা বিনয় দেখায় কাপাকে, কাপা তাদেরকে কখনো আক্রমণ করে না। গ্রামে কাপা শুধু আতঙ্ক নয়, সে শিক্ষা দিত মানুষকে। যে কেউ নদীতে ঢুকে হঠাৎ কিছু করতে চাইলে কাপা তাদেরকে বাধা দিত। যেমন ময়লা আবর্জনা ইত্যাদি ফেলতে চাইলে কাপা তাদেরকে বাধা দিত। মানুষ শিখত বিনয় করতে হয়, রিভার কীভাবে পরিষ্কার করতে হয় এবং অহংকার না করতে হয়, কাপা থেকে মানুষ শিখত। কাপা ছিল দূরদৃষ্ট ও সততার প্রতীক। কিন্তু কাপা সবসময় শান্ত ছিল না। কিছু গল্প বলে সে মাছ চুরি করত, কৃষককে টুলস নষ্ট করত এবং কখনো কোনো মানুষ খুন করত এবং কখনো কোনো শিশুদেরকে জলে নিয়ে মেরে ফেলত। সে ছিল নদীর চতুর্প্রহরী, ভয় দিয়ে শেখানো তার প্রতীক। তাহলে বাস্তবতা কি? ইতিহাসবিদরা মনে করেন কাপা আসল বাস্তব দানব নয়, সে ছিল নদীর ডুবে যাওয়া মানুষের ব্যাখ্যা। বড় কচ্ছপ বা অন্য জলজ প্রাণী ভুল বোঝাপড়া, ভয়, সতর্কতা এবং শিক্ষার সব মিশে তৈরি হয় কাপা, আমরা বলতে পারি। আজকের জাপানে কাপার আর আতঙ্ক নেই। সে অ্যানিমে, কার্টুন, উৎসব, সংস্কৃতির অংশ। ছোট ছেলে এখন আরামে হেসে খেলতে পারে নদীর তীরে। কিন্তু এই গল্প থেকে মানুষকে শিক্ষা দেয় যে নদীর সম্মান করতে শেখো, সতর্ক থাকো এবং বিনয় থাকো। কাপা হয়তো নদীর নিচে লুকানো প্রাণী ছিল না, কিন্তু তার গল্প মানুষের জীবন বাঁচিয়েছে। ভয়ের মধ্যে লুকানো শিক্ষা, এটাই কাপা এর সত্য। আজকের ভিডিওতে আমরা শিখলাম জাপানের কাপা নামক মনস্টারের আসল সত্য। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিন এবং যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করুন। আর যদি আপনারা এমন টাইপের মিস্ট্রিয়াস ভিডিও পেতে চান, জাস্ট কমেন্ট করুন, আমি এমন ধরনের ডকুমেন্টারি ভিডিও বানাবো। জাস্ট কমেন্ট। আপনারা কমেন্টে বলতে পারেন কেমন ধরনের মিস্ট্রিয়াস ভিডিও আপনাদের লাগবে। আজকের ভিডিওর জন্য এতটুকুই। বাই।